ভারী বৃষ্টি নয়, রাজধানীকে জলাবদ্ধ করছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। আর সে বিষয়ে সচেতন করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করেছে বর্জ্যের শোভাযাত্রা। এ সময় প্রশাসক জানিয়েছেন, যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। ক্ষতিকর পলিথিন প্লাস্টিক বর্জ্যে সয়লাব ঢাকা। সম্প্রতি ভারী বৃষ্টির জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে এসব। এই বর্জ্য দিয়েই সাজানো হয়েছে গাড়ি, শরীরে জড়িয়ে শোভাযাত্রায় স্বেচ্ছাসেবীরা। লক্ষ্য, অসচেতনতার ভয়াবহ চিত্র নগরবাসীর সামনে তুলে ধরা। তারা বলছেন, পরিচ্ছন্ন নগরী গড়তে সচেতনতার বিকল্প নেই। ছোট্ট শিশুটিও যেন যেখানে সেখানে ময়লা না ফেলে সেই চর্চা শুরু করতে হবে পরিবার থেকেই। শহর বৃষ্টিতে নয়, অসচেতনতায় ডোবে বলে জানাচ্ছেন বক্তারা। ট্রাকগুলো বর্জ্য দিয়ে সুসজ্জিত, এগুলো কিন্তু আসলে কোনো এই সজ্জা আমরা করেছি কি জন্য, যাতে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, নাগরিকদেরকে দেখাতে পারি যে এই বর্জ্যগুলো আমরা এই জলাবদ্ধতার সময় আমরা নালা নর্দমা জলাশয় থেকে আমরা কালেক্ট করেছি, এগুলো তো নালা নর্দমায় থাকার কথা ছিল না। আমরা নিজের স্থানটা অন্তত পরিষ্কার করি, নিজের অফিসটা পরিষ্কার করি, নিজের আঙিনাটা পরিষ্কার করি, তাহলেই আমার মনে হয় অনেক কাজ সহজ হয়ে যাবে। অন্যদিকে নগরী পরিচ্ছন্ন রাখতে কঠোর আইনি পদক্ষেপে যাচ্ছে সিটি কর্পোরেশন। যুবদল, ছাত্রদল সহ সামাজিক সংগঠনগুলোকেও পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক। যার যার ঘর যেমনি পরিষ্কার রাখে, যার যার বিছনাটা যেমনি পরিষ্কার রাখে, ঠিক তেমনিভাবে বাড়ির আঙিনা এবং রাস্তাটাও যদি একইভাবে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জনগণের সচেতনতা ছাড়া, সবাই এগিয়ে আসা ছাড়া কোনোভাবেই ঢাকা শহরকে আমরা গ্রিনও করতে পারবো না, ক্লিনও করতে পারবো না। শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর ভরসা করে মেগা সিটিকে বসবাসযোগ্য রাখা অসম্ভব। নগরবাসীর সচেতন না হলে শত কোটি টাকার ড্রেনেজ প্রকল্পও মুখ থুবড়ে পড়বে বলেও জানান বক্তারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।